এই সাইবি রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু ভালো আছি, খুবই আশা করি তোমরাও খুবই ভালো থাকবে। তো আজকে আমি তোমাদের ঘেটকুল ভাজা দেখাবো, ঘেটকুল ডাঁটা ভাজা দেখাবো। তো প্রথমেই ঘেটকুল ডাঁটাগুলো দেখতেই পেয়েছো। তারপরে এগুলো ভালো করে গা থেকে আমি খোসাটা ছাড়িয়ে নেব। খোসা ছাড়াতে কিন্তু অনেক দেরি হয়, দেখতেই পাচ্ছ। এইগুলো ওই জন্য অনেক স্পিডে করে দিয়েছি এডিট করে, যাতে করে না হলে অনেকটা ভিডিওটা লং হয়ে যাবে, সেই জন্য। তো দেখতেই পাচ্ছ অনেকটা খোসা ছিল, তো ছাড়িয়ে নিয়েছি। তারপরে এগুলো ভালো করে কুচি কুচি করে নিচ্ছি, কুচি কুচি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তোমরা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করছো না কেন? লাইক কমেন্ট শেয়ার করছো না কেন? আমি কি ভিডিও অতটাই খারাপ করে ফেলছি? একটা লাইক দিলে, একটা সাবস্ক্রাইব করলে কি এমন হবে? কিচ্ছু হবে না গো। ছোট বোন মনে করে তো দিতে পারো, প্লিজ গাইস। একটা ভিডিও করতে গেলে প্রচুর কষ্ট করতে হয়, যারা করে তারাই জানে। একমাত্র ভিডিও যারা করে তারাই জানে কতটা কষ্ট হয়। তো এটা সেই কষ্টের খাতিরে না হয় একটা সাবস্ক্রাইব করলে, একটা লাইক কমেন্ট শেয়ার করলে, তাতে কি এমন যায় আসবে বলো? তো দেখো, আমি ঘেটকুলগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। এরপরে আমি কড়াইতে জল দিয়ে তাতে ঘেটকুলগুলো ঢেলে দিয়েছি, ডাঁটাগুলো। তারপরে তাতে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তাহলে আর আমার যেরকম হাত চুলকিয়ে লাল হয়ে গিয়েছিল ওরকম আর হবে না, কষগুলো বেরিয়ে যাবে, যেগুলো গাল চুলকায় সেগুলো বেরিয়ে যাবে। তো আমার হয়ে গিয়েছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে এগুলো ভাজি করে নেবো। তো কড়াইতে তেল গরম হয়েছে কিনা একটা পেঁয়াজ দিয়ে টুকরো দিয়ে দেখে নিলাম। তো কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে, তো পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। তারপরে ভালো করে কষিয়ে নিয়েছি পেঁয়াজ রসুনটা। তারপরে এবার ভাজির জন্য ওগুলো ঠেলে দিয়েছি। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, আবার একটু লবণ দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে ভাজি করে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে। ভালো লাগলে লাইক করো।